দূর থেকে দেখে মনে হবে মরদেহের পাশে বসে আছেন কয়েকজন। তবে আরেকটু কাছে যেতেই নজরে পড়ল কিছু অসুস্থ মানুষ হাতে ক্যানোলা আর স্যালাইন নিয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাদের কাছে জানা গেল ৩৫ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নকল নবিশরা। কিন্তু তারপরও দাবি আদায় না হওয়াতে ২৪শে নভেম্বর থেকে গোটা ৫ দিন আমরণ কর্মসূচি পালন করছেন তারা, যার প্রেক্ষিতে বর্তমানে তাদের এই অবস্থা। অসুস্থ হয়ে পড়ে আছেন বেশ কয়েকজন। নকল নবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল থেকে চলছে আন্দোলন। প্রতিবারই নতুন সরকার এলে দিয়ে যায় আশ্বাস, আর সেই আশ্বাসে বিশ্বাস রেখেই কাজে ফেরেন নকল নবিশরা। তবে এবারে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। আমরা ১৬,০০০ নকল নবিশ, এখানে সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ, সেই নকল নবিশের যে আমরা বালামের লিপিবদ্ধ করে আমরা এই নকল নবিশ আমাদের সরকারের একটি রাজস্ব খাতে থাকার পরও আমরা বেসরকারিভাবে কাজ করি এবং গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। আমাদের একটা ভুলে একটা মানুষের সম্পত্তির অনেক ক্ষতি হয়ে যায়। তাহলে আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করার পরও আজও আমরা প্রায় ১৫০ বছর ইতিহাসে আমাদের সারা জীবন আমরা সরকারের কোনো রাজস্ব খাতে উঠতে পারিনি, যার কারণে আমরা দীর্ঘদিন ১৯৭৩ সালের পরের থেকে আমরা নিয়মিত প্রতি বছর না কোনোভাবে আমরা আন্দোলন করে আসছি। এই আন্দোলন করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সরকারই যখন যে সরকার এসেছে আমাদেরকে আশ্বস্ত করেছেন, আশা দিয়েছেন। এমনকি এই যে স্বৈরাচার যে ৫ তারিখে যে সরকার চলে গেল, ইনার আইনমন্ত্রী আমাদের মহান জাতীয় সংসদেও তিনি উপস্থাপনা করেছেন যে এদের নকল নবিশি জাতীয়করণ করা হবে, কিন্তু কোনো অদৃশ্য কারণে আমাদের কিন্তু সেটা কখনোই হয়নি। বাংলাদেশের একটি মাত্র প্রতিষ্ঠান আমরা যারা যে আপনার দলের রেজিস্ট্রি হওয়ার পরপরই ৬০ টাকা নিয়ে নেয় একটা পাতা লেখার জন্য, আমাকে দেওয়া হয় ৩৬ টাকা। আমাকে যদি এই টাকা দিয়েও যদি আমার রাজস্ব খাতে দেওয়া হয়, তাহলে সরকারের কোথাও থেকে একটা অর্থ ফান্ড তৈরি করা লাগবে না, বরং আমার ফান্ড থেকে আপনি আমার কাছে আরও রাজস্ব থাকবে। ২৪ টাকা পাতার থেকে সরকার রাজস্ব আমাদের কাছ থেকে কেটে নেয়। তাহলে আমার টাকা আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব, তাহলে আমার টাকা দিয়ে করলে তা সরকারের কোথাও হবে না। আমরা এই আন্দোলন দীর্ঘদিন করার পরেও আমরা প্রত্যেকটা সেক্টরে গেছি, যাওয়ার পরে আমাদেরকে সবাই বলেছে যে তো আপনাদের দাবিটা আসলেই যৌক্তিক। আপনারা জানেন যে কোর্টেও কিন্তু নকল নবিশ ছিল, তাদের কিন্তু জাতীয়করণ করা হয়েছে। তাহলে একই জায়গায় একই বৈষম্যহীন দেশে যদি বৈষম্য শিকার 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দেশে নকল নবিশদের একটি বড় অংশই নারী। এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত নারীরা যুক্ত হয়েছেন। তাদের সাথে কর্মসূচিতে দেখা মিলল তাদের ছোট ছোট সন্তানদেরকেও। আমরা শুধু আমাদের যদি এই দাবিটা যৌক্তিক হয়ে থাকে, শুধু আমাদের এই দাবিটা পূরণের দাবি জানাই, আর কিছুই না। কবরের পোশাক পরে আমরা এখানে দাঁড়াইছি যাতে করে আমাদের মাননীয় আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস স্যার তাদের একটা হৃদয়টা কাঁপে, বা তারা যাতে মনে করে যে না আমরা বাংলাদেশের একজন রাষ্ট্রের মানুষ, আমরা রাষ্ট্রের মানুষ হিসেবে ওনাদের কাছ থেকে আমরা যে দাবিটা চাইছি, আমরা শুধুমাত্র তাদের কাছ থেকে ন্যূনতম একটা জাতীয়করণ চাইছি। এ সময় আন্দোলনরত কর্মচারীরা ক্ষোভ নিয়ে জানান, তাদের দায়িত্বশীল কর্মকর্তারা একবারের জন্য তাদের দেখতে আসেননি। ৪০ দিন আমাদের অবস্থান, ৫ দিন হলেও আমাদের অনশন চলে। এই ৫ দিনে আমাদের প্রতিদিনই প্রায় ৮-১০ জন করে আমাদের অসুস্থ হচ্ছে। এখনও ঢাকা মেডিকেলের ৪-৫ জন আছে। আমাদের যে মন্ত্রণালয় আছে, আমাদের ওখান থেকে এই ৪০ দিনে একটু বারের জন্য আমাদের কোনো উপর থেকে কোনো কর্মকর্তাবৃন্দ আমাদের দেখতে আসে নাই। এ বিষয়ে কথা বলতে নিবন্ধন অধিদপ্তর, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে গেলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন নকল নবিশদের যাবতীয় তথ্যাদিসহ তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ সময় নকল নবিশরা জানান, আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। আইন উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যারের সাথে দেখা করছি, সে আমাদেরকে বলছে যে তোমাদের দাবি যৌক্তিক, আমাকে সময় দেন। কিন্তু আসিফ নজরুল স্যার যে সময়টা চাইছিল সে সময়টা আমরা অতিবাহিত করছি। অতিবাহিত করার পরে আমরা ৫ দিন থেকে আমরণ অনশনে আছি। আমাদের একটাই দাবি, চাকরি জাতীয়করণ। আমাদের চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।